চলুন আজকে জেনে নিই আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আগে কিন্তু আমাদেরকে বাংলায় সেন্সটা ক্লিয়ার করতেই হবে, নতুবা আপনি ইংরেজি শিখতে পারবেন না। কারণ প্রচলিত ধারণা দিয়ে আপনার যখন সেন্স ক্লিয়ার থাকবে তখন আপনি জাস্ট রুলটা অ্যাপ্লাই করলেই হবে। তাহলে টেন্স কন্টিনিউয়াস তিন রকমই হতে পারে: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? বর্তমানে চলমান, কারণ কন্টিনিউয়াস মানেই চলমান। বর্তমানে যেসব কাজ চলছে সেইগুলোই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ডিফারেন্সটা কি পারফেক্ট কন্টিনিউয়াস এর সাথে সেটা আমরা পরে আলাপ করব। কন্টিনিউয়াস টেন্স বর্তমানে চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে চলমান ছিল মানে অতীতে কাজটা চলতেছিল, এরকম হলে পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কাজটা চলতে থাকবে, এরকম হলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আপনি আপনার দৈনন্দিন কাজগুলা এখন যা করছেন, আপনি করছেন যা, পাশের লোকটা করছে যা, এগুলোর বাংলাগুলা কেমন হয় দেখে নেন। যেমন মনে করেন আমি এখন কথা বলছি, আপনি শুনছেন, তাহলে আপনি দিয়ে বললে হবে শুনছেন। রাস্তায় গাড়ি চলছে, তারপর দেখেন মনে করেন আকাশে ঘুড়ি উড়ছে, পাখি উড়ছে। এরকম বাংলার সেন্সগুলা কিন্তু আগে ক্লিয়ার হতে হবে, কারণ বাংলায় অন্যরকম ভাবে প্রত্যেকটা জিনিস প্রেজেন্ট করতে হয়। আমার বেলায় হয় আমি শুনছি, তোমার বেলায় হয় তুমি শুনছ, তার বেলা হয় সে শুনছে, আপনির বেলায় হয় আপনি শুনছেন। কাজে প্রত্যেকটা ভার্ব ফর্ম কিন্তু বাংলায় আলাদা, ইংরেজিতে সোজা। ইংরেজিতে সোজা কি? বি ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব আছে কি কি? বি তো বেস ফর্ম, আর আছে কি কি প্রেজেন্ট টেন্সের জন্য? এমিজার। তাহলে এই তিনটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যা বলে যে এই তিনটা যা হবে তাই আপনাকে বসাতে হবে। তারপর আই এর বেলায় কি হবে? এমিজারের কোনটা হয়? আই এম। তাহলে আমি শুনছি, আই এম লিসেনিং, ভার্বের সাথে আইএনজি। সে শুনছে, হি ইজ লিসেনিং, হির সাথে ইজ হয়। তারা শুনছে, দে, দের সাথে বি ভার্ব আর হবে, দে আর লিসেনিং। সরি, একদম সোজা কিন্তু বাংলায় আমরা ভালো করে বুঝি না, এই জন্যই কঠিন লাগে। কাজেই আমির বেলায় কিরকম বাংলাটা এক্সপ্রেশন আপনি যখন বুঝতে পারবেন এক্সপ্রেশনটা, তখন আপনার কাছে টেন্স সহজ হয়ে যাবে। এখন আসেন কন্টিনিউয়াসের, যদি কন্টিনিউয়াসের হয় মানে কি বলে ইন্টারোগেটিভ হয়, তাহলে কি হবে? ওই বি ভার্বটা আগে চলে আসবে। আমি কি শুনছি? অ্যাম আই লিসেনিং? তুমি কি শুনছো? আর ইউ লিসেনিং? তারা কি শুনছে? আর দে লিসেনিং? করিম কি শুনছে? ইজ করিম লিসেনিং? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর কোথাও নাই ওই চিন্তাটা। নেগেটিভ হলে একটা নট পার্টিকেল বসবে, সে শুনছে না, হি ইজ নট লিসেনিং। আমি বলছি না, আই এম নট টকিং, অথবা আই এম নট টেলিং, আই এম নট সেইং। ঠিক আছে? তারা পড়ছে না, দে আর নট রিডিং। তারপর সেই আরেকটা নিয়ম আছে, ইন্টারোগেটিভ নেগেটিভ। ওই নট নাউনের আগে, প্রনাউনের পরে। ইজ নট করিম লিসেনিং? আর দে নট লিসেনিং? নাউনের আগে, প্রনাউনের পরে নট বসবে, ইন্টারোগেটিভ নেগেটিভ। এই তো সোজা। এই দুই তিনটা জিনিস কি আমরা শিখতে পারি না? পারি, কিন্তু আমাদেরকে এভাবে শেখানো হয় না। আমাদেরকে কমিউনিকেটিভের নাম দিয়ে বলা হয় যে ওই বলতে বলতে হয়ে যাবে, শিখতে শিখতে হয়ে যাবে। একদম ভুল ধারণায় আছি আমরা। বেসিক গ্রামার না জেনে আপনাকে সারা জীবন বললেও ক্লিয়ার কোথায় ভুল করছেন সেটা হবে না। আপনি যদি রাস্তার আইন না জানেন, তাহলে কি রাস্তায় চলতে পারবেন? গাড়ি চালানোর আইন না জানেন, আপনি কি গাড়ি চালাতে পারবেন? তাহলে গ্রামার তো হলো ভাষার আইন। তবে হ্যাঁ, সব অত খুঁটিনাটি জানার দরকার নেই। বেসিক যেসব প্র্যাকটিক্যাল জিনিস গ্রামারের সবসময় কাজে লাগবে, সেইগুলা জানলেই হবে। তাহলে কন্টিনিউয়াস টেন্সের আমরা সামারি করি, বি ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট থাকবে। সাবজেক্ট অনুসারে বি ভার্ব হবে, আইএনজি যোগ হবে। আই এম ডুইং, আই এম লিসেনিং, আই এম টকিং, আই এম প্রেজেন্টিং, I am eating, I am sleeping, I am running. That's all. Thank you very much.